অবশেষে শেখ হাসিনার বিচার শুরু হলো। সেই কাঙ্ক্ষিত বিচার, মানবতা বিরোধী যে অপরাধ তার বিরুদ্ধে আনা হয়েছে। তিনি আপনারা জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন ক্ষমতায় থাকার সময়ে, শেখ হাসিনার বিরুদ্ধে আজকে বিচার প্রক্রিয়া শুরু হলো আনুষ্ঠানিকভাবে। কোথাও আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে, শেখ হাসিনার বিচার শুরু হলো, এই বিচার কবে শেষ হবে সেটাও দেখার ব্যাপার। শেখ হাসিনা সহ তাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যে আইজিপি মামুনুর রশিদ, তারা ছিলেন সবাই, তাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার মধ্যে কিন্তু শুধু পুলিশের মহাপরিদর্শক মামুনুর রশিদ ইনি কারাগারে বন্দী রয়েছেন। তাছাড়া পলাতক রয়েছেন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এখন ব্যাপার হচ্ছে, এই বিচার যখন শুরু হলো, আপনারা জানেন এই প্রথম বিচার মিডিয়াতে প্রচার হলো বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো টেলিভিশন রয়েছে তারাও কিন্তু সেসব ফুটেজও প্রচার করছে, দিতে আসছে। শেখ হাসিনার যখন এই অবস্থা, শেখ হাসিনা বিচার শুরু হলো। এখন আমাদের কথা হচ্ছে কবে নাগাদ শেষ হয় সেটাই দেখার ব্যাপার, এবং শেখ হাসিনার কী ধরনের বিচার হয় সেটাও আমরা দেখব। তবে শেখ হাসিনা হয়তো তাকে দেশে ফেরত আনা কি সম্ভব হবে কি না, এই সন্দেহটাই থেকে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ সরকার কিভাবে ভারত থেকে তাকে আনবে সেই প্রসেসিংটা অনেকটা জটিলতা তৈরি তো আছেই। এখন ইন্টারপোলের মাধ্যমে সম্ভব হবে কি না সেগুলো দেখার ব্যাপার। তবে শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে দেশের মানুষের সাথে, বিশেষ করে আপনারা জানেন গত 15-16 বছর অনেক জুলুম অত্যাচার করেছে, এটা সবার মুখে মুখে। আর সবচেয়ে বড় কথা, আন্দোলনে ছাত্র জনতার যে বিজয় এসেছে, সেই আন্দোলনে তারা যে সরাসরি গুলি করেছে পুলিশ র্যাব দিয়ে, এবং বহু মানুষকে মেরেছে আপনারা জানেন। ছোটো ছোটো বাচ্চাদের মেরেছে, যুবকদের মেরেছে, রক্তে লাল করেছে তাদের হাত। এখন শেখ হাসিনা সেই বিচার শুরু হলো। এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা দেখব কত দূর যায় এই বিচার প্রক্রিয়া, কীভাবে সম্পন্ন হয়। সেই দিন পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি সবসময়।